गुड मर्निंग जयनीते सुप्रभात बंधुरा राधे राधे। आज के पयला बैशाख शुभ नवबर्ष बांगला मासे बड़ोदेरके प्रणाम, छोटोदेरके अनेक अनेक भालोबासा जानिए आजकेर भिडियोटा शुरू करছি। पुजो पाठ आमार हয়ে গেছে, তোমরা দেখেছো पुजो पाठ सब হয়ে গেছে আমার। এখন নিচে যাব। গতকাল ঝড় বৃষ্টি প্রচুর হয়েছিল, তুলসী গাছ থেকে সব উড়না ফুড়না চলে গেছিল। আর আজকে পয়লা বৈশাখে যেহেতু ভাঁড়ে জল দিতে হয়, তাকে কি সুন্দর করে বড়মশাই একদম তোমার উড়না দিয়ে প্যাক করে দিয়েছে। নিচেও খুব সুন্দর করেছে, এখানে তো একদম মাকে পুরো প্যাক করে দিয়েছে। চলো নিচে চলে যাই, চা বসিয়ে পুজো করতে এসেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে শুভ নববর্ষ বাংলা পয়লা বৈশাখ। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, বড়দের প্রণাম। সুন্দর করে বাড়ির ফুল দিয়ে সবাইকে পুজো করে দিয়েছি। প্রেম সে বলেও রাধে রাধে। বাতাস হচ্ছে, প্রদীপ বন্ধ হয়ে গেছে, আর এরা পুরো প্যাক করে দিয়েছে। আর এই যে মটকা বেঁধে দিয়েছে। চলে এসেছি, এসে এই যে আটা নিয়েছি, লবণ নিয়েছি, একটু জোয়ান ক্র্যাশ করে দিয়েছি। আর এই যে মটর রাতেই ভিজিয়ে রেখেছিলাম, একটু ঘুগনি করব আর ফুলকো ফুলকো লুচি করব। পয়লা বৈশাখে একটু ভালো মন্দ না খেলে হয়, সারাদিন তো শুধু রুটি মুড়ি খেলাম। তো চলো ভালো করে গুলিয়ে নিই। আমি কিন্তু আটাতে ময়াম দেই না, ময়াম দিলে খসখস বেশি হয়, ভালো লাগে না। আর যেহেতু আটার লুচি আমরা বেশিরভাগই খাই, আটার লুচি ময়দাটা অ্যাভয়েড করাই ভালো। সুগার রুগীদের ময়দা খাওয়াটাই সবচেয়ে ক্ষতিকর। এদিকে দেখো মাখানো হয়ে গেছে, উপর থেকে জাস্ট একটু ঘি মাখিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়ে গেছিলাম, চা ফুটে ফুটে কতটা মরেছে দেখেছো। ডেকে ডেকে এখনো কেউ আসছে না। পুজো করার পরে সবাইকে ডেকে আসলাম আর কেউ আসলো না। আর এদিকে দেখো আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, একদম নিরামিষ ঘুগনি, সেই কালার এসছে দেখো। আমচুর পাউডার আছে, গোলমরিচ দিয়েছি, আদা আর জিরে আর টমেটো পেস্ট করে দিয়েছি, আলু ছাড়া করেছি। আর এই যে বড় বড় করে আমি লুচিটাকে বানিয়ে নিচ্ছি। চা খাওয়া আমার হয়েই গেছে, চা খেয়ে তারপরে আমি এখন অনেকক্ষণ পরে আর আমি এই যে ফুলকো ফুলকো সব লুচি বানাচ্ছি। মেয়ে চা বিস্কুট খাওয়ার পরে বললো যে একটু দেরি করে খাবো, এখন খাবো না। তো ওই জন্য সবাই এখন বাজে 10:30টার মতন হয়ে গেছে। এই যে ফুলকো ফুলকো সব লুচি করে সবাইকে দিয়ে দেবো। তো বললো যে মা বেশি করে বানাবে না, 3 পিস করে বানাবে। ঠিক আছে, বড় যেহেতু বানাচ্ছো 3 পিস। আমি বলছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার চলো ফুলকো ফুলকো লুচি আর গরম গরম ঘুগনি দিয়েই, ঘুগনিটাকে বসিয়েই আমরা চা খাচ্ছিলাম। দুটো সিটিতেই ঘুগনি হয়ে গেছে, পরে ঠান্ডা হয়ে গেছে এখন। আর এই যে ফুলকো ফুলকো লুচি করছি গরম ঘুগনির সাথে, যেমন দোকানে দেয় গরম ঘুগনির সাথে, সেই যেন ভেতকে যায়। এবার দেখো আমি একটু চানাচুর দিয়েছি আর খাট্টা, মানে আমাদের ঘুগনি একটু টক টক না হলে ভালো লাগে না। আমচুর পাউডার আর একটু তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি। এই দেখো সবার থালা বেড়ে নিয়েছি, আমি লাস্টে খাবো। এদের সবাইকে খাইয়ে যত উচ্ছিষ্ট পড়ে থাকে সেগুলো গুছিয়ে খাবো, কারণ আমার বড় মেয়ে না এই যে 4টে লুচি দিয়েছি ওটাই একটা খাবে। এই আবার দেখো থালা নিয়ে আমি বসে পড়েছি। রাধে রাধে। এখন আমি বসে পড়েছি খাবার নিয়ে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাইকে গরম গরম ফুলকো ফুলকো লুচি করে দিয়েছি। আজকে একটু বড় বড় করেছি, আর জলতেই লুচি খেতে দারুণ লাগে। সেটা করে না ময়ামে কিন্তু আমাদের লুচি হয়, দারুণ হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার ফিরে আসবো দুপুরে রান্না বান্না। ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন এই যে বাগান থেকে সব কলমি শাক তুলে এনেছি, আরও লাল শাক আনবে বলছিলাম। না বিরিয়ানি খাবে, আর ওই সব শাক আনো না, আমার জন্য হয়ে যাবে। যে শুক্তোর জন্য আর ভাজা ভুজি, পটল ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, একটু বেগুন ভাজা, এইসব ভাজাভুজি আমি আর বড়মশাই খাবো। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, অল্প অল্প করেই ভাজছি, কারণ খাবার কেউ নেই। পটলটা আমার খুব প্রিয়, তাই একটু পটলটা বেশি করে দিয়েছি। এই যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে পটলগুলো দিয়ে দিলাম। পটলটা ভাজা হতে হতে শাকটা কুটে নেবো, কারণ শাক কুটতে না অনেক সময় লাগে। ওই জন্য ভাজাভুজিগুলো বসিয়ে তারপরে কথা বলতে বলতে দেখো আমার সব ভাজাভুজি হয়ে গেছে। ভাতও ফুটা শুরু হয়ে গেছে, ভাত ফুটছেই। আর কারণ আমি আর বড়মশাই যে ছোট্ট বেলায় করে বসিয়েছি, বড়মশাই আর আমি ভাত খাবো, আর ওদের তো বিরিয়ানি আসবে। এদিকে দেখো শাকটাও আমার কুটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে ছেঁকে আমি যে রেখে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12:30। রান্না বান্না প্রায় হতে যায়। শাক ভাজাটা হয়ে গেলে, শুক্তো হয়ে গেলে রেডি হয়ে যাবে। এখানে সবজি শাক বাছতে অনেক সময় লাগে। পুরো ঘরটাকে ঝাঁটালাম। বরমশাই গেছে 2 মেয়ের জন্য বিরিয়ানি আনতে, কারণ চৈত্র মাসটা পুরোটাই নিরামিষ খেয়ে গেছে।
তো ওই জন্য আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো ওরা বিরিয়ানি খাবে, তো বড়মশাই খাবে না। আমি বললাম মা যে একটু নিয়ে আসবে, আমি করে দেবো। বলে না, তুমি নিরামিষ খাবে, আমি খাবো। আমি তাহলে স্পেশাল বিরিয়ানি আনবে, ওখান থেকে ভাত আলু ডিম হবে, নিরামিষ তরকারি দিয়ে দেবে, খেয়ে নেয়। বলে ঠিক আছে, তো গেছি। আর আমার এটা ভাতটা তো ফুটেই গেছে, আর শাক ভাজাটা হয়ে গেলে, শুক্তো হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট। সিম্পলভাবে পয়লা বৈশাখে রান্নাবান্না করেছি। থালা বাসনগুলো পড়ে আছে, কোটা ধুতে হবে। এই রান্নাবান্নার থালা বাসন। চলো দুপুর রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে ফিরে আসছি। প্রচুর গরম, ফ্যান বন্ধ তো, গরম প্রচুর। হিট হয়ে গেছে, সেই লেভেলের কালার এসছে, টক বক করে ফুটছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, কিন্তু বড়ি দিতে ভুলে গেছি, মনে করে রাখলাম, ভুলে গেছি। আর এদিকে বড়মশাই তাদের জন্য স্পেশাল বিরিয়ানি নিয়ে চলে এসেছে। স্পেশাল বিরিয়ানি মতলব এতে লেগ পিস থাকবে, আর ডিম থাকবে, আলু থাকবে। আর ওই একটা ছোট্ট আলু বড়মশাইকে বলেছিলাম যে এক্সট্রা নিয়ে আসবে, বাবা তারই 5 টাকা নিয়েছে, বলে প্রচুর ভিড়। আর এদিকে দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বড়মশাইকে খাবারটা বেড়ে দিয়েছি। এই যে বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, আম ডাল, শুক্তো, আর হচ্ছে বিরিয়ানি। নিরামিষ আমার সব করেছি। আর এই যে আরও একটা তরকারি ছিল, বললো যে আর এত খেতে পারবো না আমি। আর 2 মেয়ের এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছে, ওরা বি এত ভাত খাবে না। আমি বললাম তাহলে তুমি অল্প করে সাদা ভাত নাও, আর বিরিয়ানির ভাত একটু খেয়ে নেবে। দিয়ে আবার বড়মশাইয়ের ভাত কমালাম। আর এদিকে দেখো খাচ্ছে, আর হ্যারি পটার সিনেমা দেখছে বসে বসে। আমাদের ডাইনিং টেবিল নেই, জানলার স্ল্যাবটা একটু চাওড়া, ওখানেই বসে আমাদের খাওয়া দাওয়া করি। তোমরা অনেক ভিডিওতে দেখেছো, কবে যে হবে ডাইনিং টেবিল ভগবান জানে। হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা, রাধে রাধে। আজকে যেহেতু শুভ নববর্ষ, মানে বাংলা মাসের থেকে আজ থেকে শুরু, তো এমনিতে বাঙালি ঘরে পয়লা বৈশাখে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, নতুন জামা কাপড় পরা হয়, ছোট থেকে তাই দেখে এসেছি। আমাদের গ্রামের দিকে হতো কি জানো, ছোট থেকে বাবা ভোর ভোর উঠতো, আমরা সবাই ভোর ভোর উঠে বাড়ির কাজকর্ম মারাই করতো। উঠে আমাদের গরু থাকতো, প্রচুর গরু থাকতো আমাদের। সমস্ত গরুকে বাবার স্নান করাবে, স্নান করিয়ে সাথে আমি থাকতাম বাবার সাথে। ছোট ছোট বাছুরগুলোকে স্নান করাবো পুকুরে, বেশ মজা লাগতো। তারপরে আমাদের অনেক ক্ষেতি আছে, মানে মাঠ আছে, ধান চাষ করা হয়। তাতে সব জায়গায় পুরো খড় নিয়ে গিয়ে বাবা আগের দিন সব জমা করে রেখে দিত, সকালে গিয়ে আমরা আগুন ধরাতাম, বাবার সাথে যেতাম, খুব ভালো লাগতো। তারপরে সকালে ভোর ভোর উঠে স্নান করে ঠাকুরের কাছে প্রণাম করে, বড়দেরকে প্রণাম করে, নতুন জামা কাপড় পরে আমাদের এই ছাতু খাওয়া হতো, মুড়ির ছাতু, দুধ কলা। আমি তো ওগুলো খেতাম না, এমনি গুড় দিয়ে বা চিনি দিয়ে অল্প। আমার ছাতু ফাতুগুলো এত পছন্দ করে না, আমার মা দিদির খেত খুব, ঠাকুমা থাকতো তখন। মানে সেই পয়লা বৈশাখটা একটা খুব আনন্দ ছিল ছোটোকালে। বিয়ের পরে বাইরে আর ওই সব হয় না পয়লা বৈশাখে, ওই ভালো মন্দ রান্নাবান্না খাওয়া দাওয়া ওই হয়। এবছরও তাই করলাম। চৈত্র মাসে পুরো বলেইছিলাম আগে যে চৈত্র মাসে বাচ্চারা মাংস খায়নি, তো এবারে বরমশাই আমার মামা আমার দাদা ফোন করে বলছে বাচ্চাদের বিরিয়ানি খাওয়া, আজকে বিরিয়ানি খাওয়া। তো বরমশাইকে পাঠিয়েছিলাম, বিরিয়ানি নিয়ে এসেছিল, বিরিয়ানি খেয়েছি, আর আমাদের ভেজ খেয়েছি আমরা। তো আবার মেয়েরা বায়না, মা একটু পিৎজা করো। ছোটো মেয়ে বলছে আমি যখন ছিলাম না তুমি দিদিকে পিৎজা প্রত্যেক দিন খাইয়েছো, আমি চলো পিৎজা বানাবো। তো সন্ধ্যাবাতি ফাতি দেওয়া হয়ে গেছে, করার পরে এখন আমি পিৎজাটা বানাবো। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আগে চা বিস্কুট চাটা বসিয়ে সন্ধ্যাবাতিটা, আমাদের তো 5:30টার দিকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে যায়, তারপরে এসে চাটাকে বসিয়ে চা বিস্কুট খেয়ে নিয়েছি। এখন 7টার মতন হয়েছে, 7টা 7:30 হয়েছে। একটু পিৎজা বসাবো, রাতে আবার খাবার খেতে হবে। তো পিৎজাটা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। পয়লা বৈশাখটা আমরা এইভাবে করছি। আগে প্রথম ছাদে বসে আমরা পয়লা বৈশাখ করেছিলাম, খুব মজা করেছিলাম। এবছর শরীরটাও ভালো নয়, এই যে মন মেজাজটাও ভালো নয়, ওই জন্য আর মোটামুটি পয়লা বৈশাখটা করেছি। চলো পিৎজা খেয়ে নিয়ে, রাত্রে বাচ্চাদের চিকেন কষা আর পরোটা খাবে বলেছে, পরোটা। আর আমার জন্য ওই আটার গলা দিয়ে ডাল ছিল, ডালটাকে শুকিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে একটু কচুরি বানাচ্ছি। ওই 4-5টা কচুরি হলেই খেয়ে নেবো, ওইটা দিয়েই খেয়ে নেবো।
তো বলছে মাম্মা তুমি কত মিস করছো, যে কোনো ব্যাপার না, চলো পিৎজাটা আগে খেয়ে নিই। পিৎজা রেডি করে নিয়েছি, তাওয়াতে আর কড়াইতে বসিয়ে দিব। আর একটাই যে এখানে আছে ওদের পেঁয়াজ দিয়ে করেছি, আমারটা শুধু পেঁয়াজ ছাড়া টমেটো দিয়ে করব। সিম দেব, মিউনিসটা দেবো না, কারণ মিউনিসে রসুন থাকে তো তাই। এই যে হয়ে গেছে, গরম গরম ওদের দিয়ে দিলাম, ওরা খাওয়া শুরু করে দিয়েছে। চলো খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি। এই যে গরম গরম পরোটা বানিয়ে নিয়েছি, ওরা বলল যে পরোটা খাবে, বড়মশাই বলল যে না আমি রুটি খাবো, বড়মশাইয়ের জন্য শুকনো রুটি আর ওদের পরোটা। আর এই যে লাল লাল চিকেনের ঝোল দিয়ে রাতের ডিনারটা ওরা কমপ্লিট করবে। আর এদিকে আমার দেখো এই যে ডালের কচুরি বানাচ্ছি, এইটা দিয়েই খেতে কিন্তু কচুরি আমার দারুণ লাগে। এই যে ডালের পাউডারগুলো আছে, কিছুটা রেখে দেবো, আবার যখন মনে হবে খেয়ে নেবো, বেশ ভালো লাগে। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে ফিরে আসছি। হ্যাঁ বন্ধুরা, দুবার আবার চলে এসেছি। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যার সময় বলেছিলাম যে ওদের চিকেন কষা, লাল লাল চিকেন কষা আর পরোটা খেয়েছি, আর আমি খেয়েছি মুগ ডালের কচুরি দিয়ে। খাওয়া দাওয়া করে সব কাজকর্ম করে থালা বাসন ধুয়ে রান্নাঘর ঝাঁটিয়ে ফাটিয়ে এখন এলাম একটু ড্রেসটা চেঞ্জ করব, পুরো পচিনা হয়ে গেছে। থালা বাসন ধুয়ে রান্নাবান্না করে উঠতে পুরো ঘামে ডুবে যায়, এক মগ গায়ে জল ঢালবো, তারপরে যা হয় হবে। শরীরটাকে শুদ্ধ করে ঘুমাবো। মানে গরমে বলে এত স্নান করছি, ঠান্ডা থাকলে কি আর স্নান করতাম, হয়তো ভিজা জামা কাপড়গুলো এমনি চেঞ্জ করে শুয়ে পড়তাম। তো সারাদিন কেমন কাটলো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন বছরে সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, হার মনস্কামনা পূর্ণ হোক, একে একে ছোট ছোট সব আশা। কারণ দুনিয়াতে যা চলছে, মানে দুনিয়াতে মানে আমাদের দেশে যা চলছে, কি যে হবে ঈশ্বরই জানে। ছেলে মেয়েরা কি করবে, যাদের চাকরি চলে গেছে তারা কি করবে এই নতুন বছরে, তাদের ঘরে কতটা দুঃখ কষ্ট যে ছেলে মেয়েরা চাকরি থেকে মানে চাকরি ছাড়ি চলে গেছে, ওরা কি করে এই বছর পালন করলো ঈশ্বরই জানে। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এরপরে কি হবে, চাকরি চলে গেছে, ইউটিউব করবে সবাই, ইউটিউবেও তো এমনিতে আমাদের ভিউজ নেই, সব যাবে। দিদি পরপর সব বন্ধ করে দেবে, ঈশ্বরই জানে কি হবে। সবই গোবিন্দের লীলা। কলিযুগ যে শুরুতে যে পৃথিবী ধ্বংস হবে তার নমুনা শুরু হয়ে গেছে। চলো আজকের মতন টাটা, বাই বাই। নতুন বছরে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। প্রেম সে বলো রাধে রাধে। যতটা মানুষ জীবিত, যতদিন থাকি নাম সংকীর্তন করেই মুক্তি লাভ করি। সবাই ঠাকুরের নাম নাও, যে যার ধর্ম সে তার কাছে, যার যার ধর্ম সেই ধর্মেই নাম সংকীর্তন করো সবাই। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। প্রেম সে বলো রাধে রাধে।